সফলতা দুনিয়াতে এমন কোনো মানুষ নাই আমরা সফলতা না চাই, ঠিক কিনা? সেটা হলো দুনিয়ার সফলতা। কিসের সফলতা? দুনিয়ার। কে কত টাকার মালিক হবে, এরপরে ধন সম্পদের মালিক হবে, ক্ষমতার মালিক হব, প্রেসিডেন্ট হব, রাজা হব, এমপি, মিনিস্টার, সবাই দুনিয়ার সফলতা খোঁজে, ঠিক কিনা? টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, অর্থ, এই সব কিছুর পিছনে আমরা সফলতা তালাশ করি। কিন্তু দুনিয়ায় কখনো সফলতা পাওয়া যাবে? অর্থ সম্পদ, জায়গা জমি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, এই সব কিছু আপনাকে আমাকে সফলতা দিতে পারে? আসল সফলতা হলো জান্নাতে। আসল সফলতা কোথায়? আল্লাহ পাক যাকে জান্নাতে প্রবেশ করাবেন সেটাই হয়ে যাবে তার জন্য আসল সফলতা, ঠিক কি না? দুনিয়ায় কখনো মানুষের আশা পূরণ হবে? আশার কোনো শেষ নাই। অর্থ সম্পদ শুধু চায় আর চায়, ক্ষমতা, শক্তি, সব কিছু, মান ইজ্জত শুধু চায় আরো চায়। কিন্তু মানুষের পেট কখনো ভরবে? তাহলে দুনিয়ায় আসল সফলতা নাই। আসল সফলতা হলো আখেরাতে আল্লাহ পাক যাকে জান্নাতে প্রবেশ করাবেন সেটাই হয়ে যাবে তার জন্য আসল সফলতা, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উদ্দেশ্যে করে বলেন, ও বান্দারা, সফলতা কোন কোন কাজে আছে এটা তোমরা কোরআন থেকে জেনে নাও। অবশ্যই কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতার কথা বলেছেন। কিসের কথা? সফলতার কথা। আমরা কোরআনুল কারীম খুললেই যে জিনিসটা নজরে আসে সেটা হলো আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেই সফলতা কোন কোন কাজে পাওয়া যাবে সে বিষয়টুকু আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্য বিষয়ের উপরে। আল্লাহকে আমরা দেখি না, ঠিক না? ফেরেশতাদেরকে দেখি না, জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, নবী রাসূলদেরকেও আমরা দেখি নাই, দেখেছি? আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে, নামাজকে কায়েম করে, আর তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন, যারা আসমানি সকল কিতাবের প্রতি ঈমান আনে, যা আমাদের রাসূলের উপরে নাজিল হয়েছে কোরআনুল কারীম, তার প্রতি ঈমান আনে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আখিরাতের উপরে। কিসের উপরে? আখিরাতের উপরে। আল্লাহ পাক এখানে পাঁচটা কথা বলেছেন, পাঁচটি বিষয়ের কথা। কয়টি? অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, আল্লাহর রাস্তায় খরচ করা, আসমানি সকল কিতাবের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা। এখানে পাঁচটা। কয়টি? আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, এই কাজগুলি যারা করবে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যে সফলতা যদি পেতে চাও তাহলে এখানে পাঁচটি আছে, এই পাঁচটি যথাযথভাবে আঁকড়ে ধরো। তোমার ব্যক্তি জীবনে আমল করো, তুমি সামাজিক জীবনে এটাকে প্রতিষ্ঠার কাজ করো, আমল করো,
তাহলে আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে এবং তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতার সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই একথা বলে দিয়েছেন, কোন কোন কাজে সফলতা পাওয়া যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সফলতার মানদণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৩ নং সূরা সূরাতুল আল ইমরান ২০০ নং আয়াত শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হে মুমিনেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। হে মুমিনেরা, তোমরা ধৈর্য ধারণ করো, বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে অটল থাকো। ওয়া রাবিতু, বাতিলপন্থী কাফেরদের মোকাবেলায় দৃঢ়তা অর্জন করো, দৃঢ়তা অবলম্বন করো। কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তা অর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সফল কাম হতে হয়, তাহলে বিপদ ও মুসিবতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। কি করবেন? ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, নামাজ ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। বিপদ মুসিবত এসে গেছে, আমাদের কাজ হলো বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, ঠিক কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলেন অবশ্যই আমি সবরকারী ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। সুবহানাল্লাহ। যারা ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হলো বিপদ ও মুসিবতে ধৈর্য ধারণ করা, বাতিলপন্থী কাফেরদের মোকাবেলায় দৃঢ়তা অর্জন করা, ঠিক কিনা? তাহলেই লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সফলতা সম্পর্কে আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওসিলা তালাশ করো। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ওসিলা তালাশ করো। ওসিলা মানে কি? ওসিলা হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি নেকামল করো, ঠিক কি না? বেশি বেশি নেকামল করো, ইবাদত করো, আল্লাহর দাসত্ব গোলামি বেশি বেশি করো, তাহলে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অন্বেষণ করো, মানে বেশি বেশি ইবাদত বন্দেগী নেকামল করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, মুজাহাদা করো। নিজের জীবনটা যদি দিতে হয় কাফের ফুজ্জারদের বিরুদ্ধে, তাহলে তুমি নিজের রক্ত দিয়ে হলেও আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করো। কাফেরদের মোকাবেলায় ইসলামটাকে জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানব জীবনে সফলতার গুরুত্ব শুনতেছি, যে কোন কোন কাজে সফলতা পাওয়া যাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদ'আফাম মুদ'আফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, লা তা'কুলুর রিবা
আদআফাম মুদআফাতান। আল্লাহ বলেন, হে মুমিনারা, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, সুদী লেনদেন করো না। আল্লাহ বলছে নাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফল কাম হয়ে যাবে। এখন আল্লাহ নিষেধ করেছেন সুদী লেনদেন করা যাবে। আমাদের সমাজে সুদ ছাড়া কিছুই নাই, ঠিক কিনা? কর্জে হাসানার দিন শেষ, এখন সুদী লেনদেনের দেশ, ঠিক কিনা? সুদ সমিতি, ব্যারাক সেরাক, অভাব নাই। এখন আর মানুষকে ঋণ দিতে কেউ চায় না। 1000 টাকা দেবো, 500 টাকা বেশি দিলে আসি, ঠিক কিনা? সমাজে শুধুই সুদ আর সুদ, সুদী লেনদেন করে। আল্লাহ বলছে লা তাকুলুর রিবা, খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবীজি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 ব্যক্তির প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। নবীজি নিজেই 4 ব্যক্তির জন্য লানত করেছেন। আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদখোর, যে ব্যক্তি সুদখোর। অমুকিলাহু, সুদদাতা, সুদদাতা। ওয়াকাতিবাহু, যে ব্যক্তি সুদি লেখে, লেখক। ওয়াশাহিদাইহি, সুদের সাক্ষী। সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, সুদের লেখক, এই 4 ব্যক্তির প্রতি নবীজি লানত দিয়েছে। কয় ব্যক্তি? 4 ব্যক্তি, সুদখোর, সুদদাতা, সুদের লেখক, সুদের সাক্ষী। অনেক সময় আপনাকে বলবে, আমি ব্যাংক থেকে লোন তুলবো, আমাকে সুদী লেনদেন, ঠিক কিনা? আমি তাহলে আপনাকে বললো একটা সাক্ষ্য দেন না, আমি উজুর মানুষ হইয়া সাক্ষ্য মানে একটা সাক্ষী দিয়ে দিলাম, ঠিক আছে, আমি সাক্ষী আছি। তাহলে আমি যে অপরাধ করলাম, আমি সাক্ষী দিয়ে লিখে যে অপরাধ করলাম, ওই লোকটা সুদ খেয়ে সুদ দিয়ে সেই অপরাধ করলো, নাউজুবিল্লাহ। এজন্য 4 ব্যক্তির প্রতি লানত দিয়েছেন নবীজি। কয় ব্যক্তির প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে মুমিনরা, যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, সুদের যে বকেয়া আছে তা ছেড়ে দাও। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো, সুদের বকেয়া যা আছে ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হয়ে যাবে। তাহলে সুদী লেনদেন করা যাবে না, সুদের বকেয়া আছে সব ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিভিন্ন উপায়ে সুদী লেনদেন হতো। একজন যদি একটা উট নিত, উট, যে আমি তোমার কাছ থেকে একটা উট নিলাম, আমি ঋণ হিসেবে নিচ্ছি, আমি তোমাকে আবার উটটা ফেরত দেবো। এখন যদি সেই উটটা ফেরত দিতে না পারে, তাহলে এভাবে ধার্য করত, 1 বছর পরে যদি উট আমার কাছে থাকতো, একটা বিয়ান দিত, ঠিক কিনা? 1 বছর পরে একটা বাচ্চা, কয়টা? তুমি যদি 1 বছর পরে দিতে না পারো, একটা বাচ্চা সাথে দিবা, একটা বাচ্চার মূল্য দিবা। যদি 2 বছর পরে 2টা, কয়টা? 2টা। 3 বছর পরে 3টা, 4 বছর পরে 4টা, 5 বছর পরে 5টা। তাহলে একটা উট দেশে কয়টা উট নেবে? 5টা। এভাবে করে তারা জাহিলিয়াতের যুগে সুদী লেনদেন বৃদ্ধি করত। ঋণ দেশে দিতে পারো না, এইভাবে বৃদ্ধি পাইত। আল্লাহ পাক বলেছেন, এভাবে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদী লেনদেন করো না, হারাম, হারাম এর ধারে কাছে যেও। আল্লাহ পাক বলেন, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি সুদী লেনদেন করলো সেজন্য আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সেজন্য আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করলো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এ ধরনের সুদী লেনদেন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। না খেয়ে থাকতে রাজি, কিন্তু এই সমস্ত কর্ম থেকে, কর্মের মধ্যে আমরা যেতে রাজি নই। রাজি আছি? রাজি আছি। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সুদী লেনদেন যেন আজ থেকে আমরা বিতাড়িত করতে পারি, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করো, ধনীরা গরিবদেরকে সাহায্য করবা, জাকাত দিবা,
দান সদকা করবা। আর শয়তান দিয়েছে সুদ। আমি বলে দিয়েছি, আগে বলছি, জাকাত হলো ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। আর সুদ হলো গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। তাহলে শয়তান দিছে সুদ, আর আল্লাহ দিছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাত ভিত্তিক ব্যবস্থা যদি চালু থাকতো সমাজে, একজনও গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। ওমর বিন আব্দুল আজিজের সময় এক ব্যক্তি 3 দিন ধরে জাকাতের টাকা নিয়ে, জাকাতের সম্পদ নিয়ে খোঁজে, একটা ভিক্ষুক পায় না। কয়দিন ধরে? 3 দিন। কয়দিন? 3 দিন ধরে যখন খুঁজতেছে, একজন ফকির পায় না, গরিব মিসকিন পায় না, তাকে দেবে। হঠাৎ করে এক ব্যক্তিকে পেয়ে গেছে, যে ব্যক্তির ঘাড়ে একটা টুপলা, ধুলা মলিন, ফুলগুলো উস্কো খুস্কো। এখন বলতেছে, আল্লাহ তোমাকে মিলাইতেছে, আমি 3 দিন ধরে খুঁজতেছি, একজন ফকির পাচ্ছি না, ধরো আমার এই জাকাতের সম্পদ নিয়ে আমাকে একটু মুক্ত করো, আমি এর বোঝা সইতে পারছি না, ধরো 3 দিন ধরে ঘুরতেছি। কয়দিন? ওই ব্যক্তি বলতে, তুমি 3 দিন, আমি 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, একজন গরিব মিসকিন খুঁজে পাচ্ছি। তাহলে যদি আমরা জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা সমাজে চালু করতাম, একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাইতো না। এজন্য আমরা আজ থেকে ইচ্ছা করবো, ইরাদা করব, শয়তানি কর্মকাণ্ড, সুদ, এই সুদি লেনদেন ছেড়ে দেব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যদি এই কাজটা করতে পারি, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা মায়েদা 90 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, নিশ্চয়ই তোমাদের উপরে হারাম করে দেয়া হয়েছে মদ, জুয়া, লটারি, মূর্তি পূজার বেদি। আল্লাহ পাক বলেন, হে মুমিনারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মদ। 1 নম্বর কি? মদ। 2 নম্বর হলো জুয়া। 3 নম্বর হলো মূর্তি পূজার বেদি। 4 নম্বর হলো লটারি। লটারি আছে না নাই? মদ আছে না নাই? জুয়া। এই মদ, জুয়া, মদ বলতে এই হিরোইন, গাঁজা, পেনসিডিল, ইয়াবা, যত নেশাজাত দ্রব্য আছে, মস্তিষ্ককে বিকৃত করে দেয়, হারাম উপায়ে তৈরি হয়, মানুষদেরকে অন্যায় অশ্লীল কাজের দিকে ধাবিত করে। এই ধরনের নেশাজাত দ্রব্য হলো হারাম, এটাকে বলা হয় মদ। এটাকে কি বলে? শুধু ওই যে পচা তাড়ি, পচা আঙ্গুর, খেজুর পচাইয়া কয়েক মাস ধরে রেখে ওটাকে শুধু মদ বলে না, যত নেশাজাত দ্রব্য আছে মানুষের মস্তিষ্ককে বিকৃত ঘটায় এবং হারাম উপায়ে তৈরি হয়, ওইগুলো হলো মদ। সেটা ইয়াবা, পেনসিডিল, হিরোইন, গাঁজা, আরও যা আছে, এই সব কিছু হলো মদ। আল্লাহ বলছে এর থেকে বিরত থাকো। 2 নম্বর হলো জুয়া। জুয়া নিয়ে বসে ঠিকিরা, টাকা এক পাজা নিয়ে বসে, এরপরে চরকা ঘুরাই বা বিভিন্নভাবে গুটি ফেলে। এই যত যা আছে জুয়া, যার মাধ্যমে টাকা উপার্জিত হয় হারাম উপায়ে, এই সবকে বলা হয় জুয়া, এগুলো হারাম। 3 নম্বর হলো লটারি। লটারি আছে না ভাই? ভাগ্যের চাকাটা খুলিয়ে যান, 10 টাকা দিয়ে কিনে যান, ঠিক কিনা? যদি লাগিয়া যায় কপালে, কোটি হয়ে যাবেন অতি সকালে, ঠিক কিনা? তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন যদি লাগিয়া যায়। এই লটারি, এগুলো হারাম। এগুলো কি? হারাম। তারপরে মূর্তি, তারপরে কি? মূর্তি, মূর্তি পূজার বেদি। আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কর্ম, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এর থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেন, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান চায় মানুষদেরকে
বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করতে। আল্লাহ বলছেন যে মদ জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে কি করতে চাই, তারা পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা সৃষ্টি করতে চায়। যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং আল্লাহ জিকির এবং নামাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে চাই। মদ জুয়া এর মাধ্যমে আল্লাহর জিকির এবং নামাজ থেকে বিরত রাখতে চাই। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা এ থেকে বিরত থাকবে না? আল্লাহ বলছেন এই সমস্ত কর্ম থেকে যদি বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা যদি সফলতা পেতে চাও তাহলে তোমরা রুকু করো। যারা রুকু করে তাদের সাথে রুকু করো, আর যারা সিজদা করে তাদের সাথে সিজদা করো। ওয়া'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, গোলামি করো। আফআলুল খায়র, জনকল্যাণমূলক কাজ করো, ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সফল কাম যদি হতে হয় তাহলে রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, আল্লাহর ইবাদত, দাসত্ব, গোলামি করো, ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সফলতা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, হে আমার বান্দারা, যদি সফল কাম হতে হয় তাহলে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করবে। আল্লাহ বলছেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আউলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ হলে আগে বাধা দিতে হবে। কি করবেন? নবীজি বলেছেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, হাত দিয়ে বাধা দাও। যদি না হয় মুখ দিয়ে বলো, সেটা যদি না পারো অন্তরে ঘৃণা করো, অন্তরে ঘৃণা করো। তার কারণ হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আমরা না করি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবীজি বলেন, এমন একটা সময় আসবে, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, তোমরা যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজে মানুষদেরকে নিষেধ না করো, এমন সময় আসবে, এমন বিপদ মুসিবত এসে যাবে, এমন গজব এসে যাবে, তা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে যতই দোয়া করো আল্লাহ পাক তা কবুল করবেন না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বিপদ মুসিবত গজব দিবে, তখন দোয়া করলে কবুল হবে। এজন্য আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করা। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও ওই অঞ্চলটাকে উল্টিয়ে দাও, ওই অঞ্চলটাকে ধরে উল্টায় দাও। জিবরাইল আলাইহিস সালাম গিয়েছেন, গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এমন একজন ব্যক্তি আছে জীবনেও কোনোদিন অন্যায় কাজ করেন নাই, আপনার নাফরমানি করে নাই। আল্লাহ, ওই ব্যক্তি তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিকে সহ উল্টাই দাও। তার কারণ হলো নিজে বাঁচার চেষ্টা করেছে জাহান্নামের আগুন থেকে, নিজে ভালো কাজ করেছে, সমাজে কখনো অন্যায় থেকে মানুষদেরকে নিষেধ করে নাই, নিজেই করেছে। অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দেয় নাই বা বলেও নাই, তাকে সহ দাও, তাকে সহ দেওয়া হয়েছে। এজন্য আমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করা। আল্লাহ বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফলতা সম্পর্কে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, যদি তোমরা সফল কাম হতে চাও, সফলতা প্রাপ্ত হতে চাও,
তাহলে তোমরা যখন ফজরের নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা হালাল রুজি উপার্জনের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ বলছেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, ফজরের নামাজ শেষ হয়ে গেছে, আর ঘুমাই থাকার দরকার নাই, বেরিয়ে পড়ো, জমিনে বেরিয়ে পড়ো। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো। আল্লাহ বলছেন অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, মানে কি হালাল উপার্জনে বেরিয়ে পড়ো, হালাল রুজি তালাশ করো। আর যখন তোমরা হালাল রুজি অন্বেষণ করবে উযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তখন তুমি আমাকে মনে মনে স্মরণ রেখো। সুবহানাল্লাহ। আমরা যখন জমিনে রুজি রোজগারের জন্য যখন বেরিয়ে পড়ব তখন আমরা মনে মনে আল্লাহকে স্মরণ রাখবো। কাকে স্মরণ রাখবেন? যদি আল্লাহকে স্মরণ রাখেন, আল্লাহ পাক বলেন তখন আমি রব্বুল আলামিনকে স্মরণ রেখো। যদি আমরা আল্লাহকে স্মরণ রাখতে পারি, সুদি লেনদেন করতে পারবো না, জেনা ব্যভিচার করতে পারবো না, কোনো মানুষের জিনিস চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, ওজনে কম, খাদ্যে ভেজাল, মানুষের কোনো সম্পদ জোর করে আত্মসাৎ করতে পারবো না। কারণ ওই সময় যদি আল্লাহকে স্মরণ থাকে যে আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, সুতরাং এটা আমার জন্য হালাল উপার্জন নয়। সুতরাং আল্লাহ বলছে ওই সময় আমাকে স্মরণ রেখো। যদি স্মরণ রাখতে পারো লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কি হবে? সফল কাম হয়ে যাবে। এজন্য আমরা যখন জমিনে ছড়িয়ে পড়ব হালাল রুজি অন্বেষণের জন্য, তখন আমাদের কাজ হলো আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ? যখনই স্মরণ করবেন তখন আপনার সামনে যদি হারাম অবৈধ উপায়ে কোনো কিছু উপার্জনের জন্য আসে, তাহলে সে থেকে আপনি বিরত থাকতে পারবেন, যেটা আমার জন্য হালাল নয়। চুরি, ডাকাতি, ওজনে কম, খাদ্যে ভেজাল, কোনো মানুষের জিনিস আত্মসাৎ করা, জোর দখল করা, এইগুলো সময় যদি আল্লাহকে স্মরণ থাকে, এই ধরনের অপকর্ম আপনার দ্বারা হবে না। আল্লাহ পাক সফলতা সম্পর্কে বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল কাম হয়ে গেছে। 7টা গুণ যদি অর্জন করতে পারো তাহলে সফল কাম হয়ে যাবা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে নামাজ পড়ে। কিসের সাথে? যারা বিনয়ী হয়ে নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা কাজকর্ম থেকে বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত দানে সক্রিয়। যারা নামাজে বিনয়ী, যারা অনর্থক কথা কাজকর্ম থেকে বিরত থাকে। 3 নাম্বার হলো যাকাত দানে সক্রিয়। 4 নাম্বার হলো আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। 5 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানতটাকে ঠিক রাখে, আমানতের খেয়ানত করে না। 6 নাম্বার হলো ওয়াদা করলে ওয়াদাকে ভঙ্গ করে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, যারা তাদের নামাজটিকে যত্ন সহকারে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। যত্ন সহকারে আদায় করে। এই 7টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ এই সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন এই 7টা গুণ যারা অর্জন করবা কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই এই মুমিনেরা সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই 7টি গুণের কথা বলেছেন। কয়টি? এভাবে আল্লাহ পাক অসংখ্য আয়াতের মধ্যে বান্দার কোন কোন কাজে সফলতা আছে দুনিয়া আখিরাতে, সেই কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান ফাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকের আমলগুলি ওজন করবেন। কি করবেন? প্রত্যেকের আমলগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজন করবেন। আল্লাহ বলেন আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন ওজনের জন্য ন্যায় ইনসাফ করা হবে, ন্যায় নীতি প্রতিষ্ঠিত করা হবে। কখনো ওজনে কম দেওয়া হবে না, সমানভাবে ওজন করা হবে। সেই দিন ওজনে যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই ব্যক্তি সফলতা পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার নেকির পাল্লা হালকা হবে,
গুনার পাল্লা ভারী হবে, ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। বলুন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যে হে মুমিনেরা, সফল কাম যদি হতে হয় তাহলে বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করো। তোমার গুনাহ মাফের জন্য আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই সফলতার গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে সফলতার মানদণ্ড তুলে ধরেছেন। কোন কোন কাজ করলে দুনিয়া আখেরাতে উভয় জগতে সফলতা পাওয়া যাবে, সেই কথাগুলো আমরা শুনেছি, ঠিক কি না? এজন্য টাকা পয়সা, ক্ষমতা, অর্থ সম্পদ এইগুলোর মালিক হলে সফলতা পাওয়া যাবে না। আসল সফলতা আমাদেরকে অর্জন করতে হবে যেই গুণগুলো অর্জন করলে আল্লাহ পাক দুনিয়া আখেরাতে উভয় জগতে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। সংক্ষেপে যা শুনলাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।